আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা চলে আসছি এইচআর ইলেকট্রনিক্স এর। আজকে আমাদের সাথে আছে জীবন ভাই। ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পর আপনার কাছে চলে আসলাম। আজকে দেখতেছি শুকায় গেছেন গা ভাই, কারণ কি? আজ শুকাই নেই ভাই, এটা হইলো আমার আম্মাই কইলো কি এই গেঞ্জিটা বলে আমার পরলে ভালো লাগবে, মানে আমার কথা তো হালাই ধরে নিলে পরে আইবছি ভাই, একটু ডলার সুন্দর লাগতেছে। আমি ভাই মাললাই সুন্দর। আচ্ছা আচ্ছা ভাই, কি অবস্থা কোন তো? এখন তো মানে ফ্রিজের মৌসুম না, প্লাস হচ্ছে বেচা কিনা মনে হচ্ছে আপনাদের কম। না, মোটামুটি কম না ভাই। আজকে আপনি তো দেখলেন ভাই, একজনে 3টা ডিপ ফ্রিজ কিনছে, এটা সিরাজগঞ্জ যাইবো। এরপরে একটা পাঠাইছে হলো কোন জায়গার, কোন জায়গায় ওটা ট্রান্সপোর্টে ভোলা। আচ্ছা আচ্ছা, বরিশাল ভোলা পাঠাইছি। আর একটা ইয়েতে বেচছি। এই বেচায় ভাই আমগো ওয়ালটন জগতে বা আমরা পাইকারি সব তো এটা হয় না ভাই। একটা জিনিস আপনারা কয়ে দিই, অনেক দোকানে যা দেখবেন কি লেখা আছে বিশাল বড় পাইকারি মানে দোকান। এটা আসলে পাইকারি দোকান যা দেখবেন 2-3টা ব্র্যান্ড ভরে রাখছে, তাহলে হ্যাঁ পাইকারি হলো কেমনে? আবার যা দেখবেন হ্যাঁ গোডাউন নাই। তবু কি গোডাউন যদি কন যে ভাই তাহলে আপনার তো পাইকারি শপ, তার মানে পাইকারি শপ মানে কি ভাই? কোন মানে ভুরি ভুরি মাল থাকবো, এরপরে ভুরি ভুরি বেচবো। হ্যাঁ রে, গোডাউনের কথা কইবেন, কব না আমি কেন, আমি আপনার আমাকে আমার গোডাউনে কেন নিব ভাই? আমার গোডাউনে যাবেন, ছোট হোক বড় হোক। ওই যে একটা কবিতা আছে না, ছোট হোক বড় হোক নিজেরই বাসা, বাবুই পাখির মতো। তো আমার ছোট হোক বড় হোক একটা গোডাউন আছে, একটা না 2টা গোডাউন আছে। এই গোডাউনে রাখতারি না মাল, বাইরে কিছু মাল হালা রাখছি, ওটা আর ঝাগাল হয় না এই কারণে ভাই বাইরে। তারপর আপনি নিজে আমার গোডাউনে যাইবেন, যায় আনবক্সিং করবেন, কইরা দেখে যদি পছন্দ হইলে না পছন্দ হইলে বাদ। তো পাইকারি সব বলতে আসলে মানে লেখা রাখলে যে পাইকারি আর লেখা না রাখলে যে পাইকারি না, সেটা একদম ভুল। আমাদেরটা অ্যাকচুয়াল পাইকারি, আম করতে মানুষরা নিয়ে সেল করে ভাই। আচ্ছা জীবন ভাই, এখন কত হচ্ছে, আপনি কি শুধু এই ফ্রিজই সেল করেন নাকি অন্য আরো কি কি সেল করেন? ভাই আপনি একটু ঘুরেন দেখেন, এটি কি আছে ওয়ালটন টিভি। আপনি পিছে দেন ওয়াশিং মেশিন, টপ লোডেড ওয়াশিং, ফ্রন্ট লোডেড টপ লোডেড ওয়াশিং মেশিন। আচ্ছা, এসি, এরপরে এসি। এদিক দা আপরেন ভাই। আচ্ছা, আর কি ভাই? এই যে দেন রাইস কুকার, প্রেসার কুকার, কারেন্টের চুলা এ টু জেড। এরপরে এই যে ওয়ালটনের চার্জার ফ্যান, ও যে ভাই ওয়ালটনের আয়রন কেটলি এ টু জেড সবকিছু কিন্তু ভাই আপনি আমার কাছ থেকে পাইবেন একবারে হোলসেল রেটে। আমি ওয়ালটন ভাই, আমি হলো মাটি সেল করি, আমি ওয়ালটন ছাড়া অন্য কোনো প্রোডাক্ট সেল করি না। আর আপনি খেয়াল করুন, আমি সব ইউটিউব চ্যানেলে ভিডিও করি না। কেন করি না ভাই? কিছু কিছু আপনি তো ভাই ইউটিউব সদস্য, মানে আপনারা কি কইতাম, অনেকে মানে অনেক ভাবে উপস্থাপনা কইরা আপনারে মানে একটা ফ্রিজিং ভাবে হালাতে আপনি ভাবতে পারেন না। তো অনেক ইউটিউবার আছে এটা মিথ্যা একটা ইদে ভাই আমি আইছি আপনি কেমনে কি দিবেন কোন, এরকম একটা বাউতাবাজি করে। আসলে সব ইউটিউব আমি ভিডিও করি না ভাই, আপনারটাই করি, কারণ আপনার সত্যবাদা। আমি যত চ্যানেলে করছি আমার মনে হয়েছে আপনি বেস্ট, কারণ কি আপনি মানে রং ইনফরমেশন দেন না, যা আছে আছে হইলে লন নাইলে বাদ। আচ্ছা ভাই, চলুন আমরা তাহলে শুরু করি। প্রথমে কোনটা দিয়ে? ভাই সবসময় ছোটটা শুরু করছি, আজকে ব্যতিক্রম করবো না, ছোট দিয়া করবো। এটা 1B6 GDL মডেল, 132 বা 129 লিটার, উপরে ডিপ নিচে নরমাল। এটা ভাই 50-50 ভাই। এটার ভিতরে আরো একটা কালার আছে আমার কাছে, আইলে দেখতে পারবেন ভাই। একটা ফ্রিজের 2-3টা ভেরিয়েন্ট থাকে, 2-3টা কালার আমার কাছে থাকে। এটা হলো রেট হলো 23,200, আসলে কিছুটা সম্মানী থাকবে ভাই। আজকে কি ফুল স্টপ দিয়ে দিই? ফুল স্টপ বলতে মানে কোনো সম্মানই নেই, এটা করবো নাকি না সম্মানে থাকবো? সম্মানের একটা ভাই আপনার ঐতিহ্য, এটা থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, ফুল স্টপের মাঝখানে সম্মানে আরো কিছু দিমু। এটা রেট হলো 22,800 ফুল স্টপ। আইলে হালকা হালকা একদম অল্প কিছু, অত বেশি না ভাই, মানে 5 টাকার নোট দিব না, হয়তো 1 টাকার নোট একটা দিতে পারি ভাই, বুঝতেই পারছেন। হ্যাঁ, এর বেশি দিব না। এটা হলো 22,800। এটা হলো 1D4 GDL, উপরে ডিপ নিচে নরমাল, 60-40 নয় শিফটি। এটা নিচে ভাই কেচিং এ ডয়ার আছে। হ্যাঁ এই যে দেখেন এটা ডয়ার আছে। আর এটা ডিসকাউন্ট প্রাইসটা পড়বে হলো 24,800 ফুল স্টপ, আসলে তারপরে থাকবো। এটা হলো 1E0 একবারে ব্ল্যাক কালার ভিতরে, 50-50 150 লিটার হলো নিট। এটা ভাই নিট আর গ্রস নাই, দুটোটাই 150 লিটার, উপরে ডিপ নিচে নরমাল। এটা ভাই 50-50, আর এটা ডিসকাউন্ট প্রাইস আইবো 25,800 ফুল স্টপ, আসলে কিছুটা থাকবো ভাই। এটা কিন্তু একদম খাপে খাপ মিলছে। কেমনে আমি কই, যেমন ধরেন উপরে ডিপটা বড় আছে, নিচেও বড় আছে, প্লাস হচ্ছে এটা ব্ল্যাক কালার, আবার খুব সুন্দর একটা ডিজাইন আছে, সিলভার কালার ডিজাইন করা। ভাই এইটাই আমি একটা বোলা সেল করছি। হ্যাঁ, আমার এক ভাই আমারে ফোন দিছিল, এই যে দেখাই আপনারে ভাই। অনেকে মনে করবো কি এ রে ভিডিওতে তো বুংবাং কইতাছে রে, মিছা কথা। আমারে ফোন দিছে আজকে, এই যে ভাই বোলা, এই যে ভাই। হ্যাঁ দেন আমার কতগুলো আজকেই। পরে আমি আমার ছোট ভাই, আমি আসছিলাম ভাই জিমে, আমার ছোট ভাইয়ের নাম্বার দিয়ে দিছি। আচ্ছা ভাই আইলে আমি একটা কথা কই দিই, আইলে দেখবেন আমি বলেছি মাগার হুকাই না, ওটা হলো আমার ছোট ভাই, ঠিক আছে। আর এটা 25,800, আইলে একটু কম। এটা হলো
1.3 GDL কালারটা দেখছেন একদম লেটেস্ট ভাই, 10টা দোকানে গেলে একটা দোকানে এই কালারটা পাইবেন। এটা হলো 176 বা 163, উপরে ডিপ নিচে নরমাল। আর এটা হলো 10 সিফটি, আর এটা ডিসকাউন্ট রেট 28000 না 27800 ফুল স্টপ। আসলে কিছুটা সম্মানই থাকবো ভাই। প্রত্যেকটা ফ্রিজের দুইটা তিনটা ভেরিয়েন্ট কিন্তু আছে ভাই। আইন আমার লোকেশন দেখা দিই। আচ্ছা, ওই যে দেখেন ইসলামী হাসপাতাল দেখছেন, ইসলামী হ্যাঁ হাসপাতাল, এই ইসলামী হাসপাতাল দেখেন, এটা ভালো করে দেন ভাই। এই যে ইসলামী হাসপাতাল, খুব সুন্দর। এটার একদম উল্টা পাশেই কিন্তু ভাই আমার শোরুম, ঠিক আছে? এটা হলো আমার অ্যাকচুয়াল লোকেশন। তারপরে যারা না চিনবেন গুগল ম্যাপে সার্চ করবেন HR ইলেকট্রনিক্স বাই দিবেন, এক্সাক্ট লোকেশন চলে আসবে ভাই। এখন আপনারা ওয়ালটন জগতের একটা জিনিস বুঝাম, কি বুঝাবেন? ওয়ালটনের ভাই কালারে কোনো দাম নাই, এটা তো আগের থেকে আপনারা জানেন। ওয়ালটন অনলি ডোরের শেপে, এই যে তিনটা দেখতেছেন না, তিনটা হলো সেম জিনিস, সেম লিটার, সেম সিফটি, নামও সেম, জাস্ট একটু দেখানো। এটা কেরম আমি দেখা দিই। এই যে দেখেন ভাই, এটা হালকা একটু বিট আছে, দেখছেন? এই বিটটার কারণে দামের ব্যবধান একটু কম হইব। এটা হলো 213 176 লিটার, উপরে ডিপ নিচে নরমাল 50-50, আর নিচে ভাই পাই যাবেন কেচিং, যেটা ফ্রিজিং কিছু রাখতে পারবেন না, কিন্তু আউট জিনিস রাখতে পারবেন। আচ্ছা, এটা হলো ভাই 29200। এটারই সেম জিনিস হলো এটা পর্যাপতি কালারের 213 176 লিটার। দেন এটার এই জায়গায় একটা কেচিং দিছে, শুধু এই জায়গায় না, নিচে তো কেচিং আছে ভাই, সবটা যেহেতু সেম কইছি। এটা হলো ভাই ফ্রেমলেস, এই যে দেখেন এটা যেমন ভিট আছে, এটা এই ভিটটা নাই, এই কারণে এটা প্রাইসটা এটা থেকে একটু আপডেট, 500 বেশি 30000। আইলে কিছুটা সম্মানই থাকবো। এটা ভাই সেম এইরকম ফ্রেমলেস মাগার ডোরের একটা শেপ করা আছে, এই কারণে এর প্রাইসটা হালকা আরেকটু বেশি। আচ্ছা, খুলে দেন, ভিতরে স্পেস কিন্তু সেম, উপরে নিচে দেন ভাই, আপনি দেখতে পেতেছেন ভিতরেও সেম, সবকিছুই সেম, খালি হচ্ছে ডোরের শেপের কারণে দামের খেলা হইব। আর নিচে তো ওই যে ভেজিটেবল বক্স, ওই ভেজিটেবল বক্সের পিছনে যে চকিরা আছে, হ্যাঁ এটার ভিতরে ডয়ার আছে। আর এটার রেট হলো 30900। আসলে কিছুটা সম্মানই কিন্তু ভাই থাকবো ভাই। এই নেই শেষ না করলাম না, প্রত্যেকটা ভিতরে দুইটা তিনটা এই ভার্সনের ভিতরে ভাই ডিজিটাল ডিসপ্লে যদি চান, ওটাও আমার কাছে আছে। আচ্ছা, মানে ছোটর মধ্যে, ছোটর ভিতর রাইট, এই ছোট ডিজিটাল ডিসপ্লে আছে, দেখতে থাকেন পাইবেন। এটা হলো 2B3 GDL 223 বাই 219 লিটার, উপরে ডিপ নিচে নরমাল। দেন বাহ, দেখছেন 223 বাই 219, আর্টিকুলিং আছে, লাইট আছে, উপরে নিচে গ্লাসের ক্যাবিনেট আছে। এই কালার পছন্দ না ব্ল্যাক লাগবো আছে, এই কালার পছন্দ না ব্ল্যাক লাগবো না, এই কালার অল্টারনেট ফুল লাগবো আছে। কই আছে? আরেকবার শোরুমে না, আমার গোডাউনে ভাই, আপনি যাইয়া দেখে আইবেন। হ্যাঁ, আর এটা 32500, আইলে কিছুটা কমবো। এটা হলো 1.3 GDEL SC ইনভার্টার 176 বা 163, উপরে ডিপ নিচে নরমাল। এটা ভাই ওয়ালটনের সবচেয়ে ছোটর ভিতরে ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার, এতে ছোট ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার কোম্পানি বানায় না। আর এটা ডিসকাউন্ট প্রাইসটা পড়বো 29500, আইলে কিছুটা কমবো। ভাই আমি একটা কথা কই, বলেন ভাই। আপনার ভিডিও মনে করেন আমি 6 মাস আগে আপনার চ্যানেলে করছি, 1 বছর আগেও করছি, কারণ আপনার ভিডিও অনেক সময় 1 বছর আগের ভিডিও মানুষের সামনে গেছে, তো ওই রেটে কিন্তু কোনো কিছু ভাই এখনকার রেটে যদি আপনি একটা স্ক্রিনশট মেরে পাঠা দিলেন, ওই রেটে কিন্তু মিলবে না। আপনি ওই নিচে কিন্তু ডেট লাইন দেওয়া আছে, আপনি অ্যাকচুয়ালি দেখবেন যে সপ্তাহ 10 দিন বা 1 মাস, হাইস্ট 2 মাসের রেটও কিছুটা 100-200 টাকা এদিক ওদিক হইতে পারে, কিন্তু এই 1 বছর আগের রেট আর এখনকার রেট টোটালি মিলবে না। 29500। এটা যেটা আছে এটা হলো 3D7 GDL। আপনার মনে আছে না এটা নন ইনভার্টার? হ্যাঁ ভাই, মনে তো আছে, কোন জায়গায় ইনভার্টারের ছাপ্পা টাপ্পা নাই, কিছুই নাই না। এই যে দেন ইনভার্টার ভাই, দেখছেন? ওরে ভাই সুন্দর করছে। এখন নতুন করে ভাই এই সাইডে ইনভার্টার লেখা ভাই করছে, ইন্টেলিজেন্ট ইনভার্টার। হ্যাঁ রাইট। আর এটা ভিতরে স্পেসটা দেখাই দেন, বিশাল বড় সাইজের ভাই, উপরে ডিপ নিচে নরমাল। আর এটা হলো 347 বাই 345, এটা কিন্তু ডিপে পাবেন লাইট। আর এটা সিফটিতে কনভার্ট করলে 20 সিফটি, যারা সবচেয়ে বড় ডিপ চান তাদের জন্য এটা বেস্ট। এর চেয়ে বড় ডিপের ফ্রিজ হয় না, ওয়ালটনে বানায় না, আলাদা ডিপ লইলে তো আরো বড় হইব। এটা হলো ভাই 43000, আইলে কিছুটা সম্মানই থাকবো। এটা হলো ভাই 3A2 GDEL, কালারটা দেখছেন ভাই, সুন্দর কালার, ভাইরাল কালার ভাই। আর এটা হলো 312 বাই 290, উপরে ডিপ নিচে নরমাল 50-50। আর এটা ডিসকাউন্ট রেট 40188 টাকা, আইলে কিছুটা কমবো। এটা যেটা আছে এটা হলো 2E0 GDL SC ইনভার্টার। হ্যাঁ, এটার ইনভার্টার ভাই কই দেখেন, এই যে ও এটাও নতুন করছে, এটা নতুন আমার কাছে ভাই, পুরানো কোনো মালই নাই, সব নয়া ভাই। এটা গ্লাসটা তো খুব সুন্দর, সুন্দর না? ব্ল্যাক ভাই আপনার আমার দুইজনের রেখে দিয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, খুলে দেখেন ভিতর স্পেসটা দেখেন। ওয়াও, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নরমাল, আর্টিকুলিং সিস্টেম আছে, খুব সুন্দর একদম ভাই। প্রাইস কত দিবেন এটার? 37800 ফিক্সড না, 38500 ফিক্সড বলতে তো কোনো কিছু নাই ভাই। আপনি তো কইছেন যে ভাই আপনার একটা ঐতিহ্য আছে, ওটা রাখছি। কিন্তু কি কইলেন প্রথমে? যদি 37 কইলেন, পরে 38 কইলেন। 37800 পরে 38 ফিক্সড কইছেন না, এর লাগা ভাই
ফিক্সড বলতে আমার কাছে কিছু নাই, একবারে ফাইনাল হলো 37,500, তারপরে ফুল স্টপ না, সেমি ফুল স্টপ আছে, আইলে কিছুটা রাখবো, হ্যাঁ কমা মানে কমা। আর না 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 এই আর এটা হলো আমার গুলবাহার, এটা একটা ভাই এটা গোমর আপনারা ফাঁস করে দিয়ে অ্যাকচুয়ালি অনেকে এই ভিডিওতে 1,10,000 টাকা, অ্যাকচুয়াল এটার রেট হলো ভাই 99,990 টাকা হলো গায়ের মূল্য, 99,990 টাকা গায়ের মূল্য, 1,10,000 না। 1,10,000 এর ফ্রিজটা কেমন হইব আমি আপনাদের কই, এই সেম জিনিস হইব। এই সাইডে একটা মনে করেন সিলভার কালার একটা র্যাক থাকবো, আর এই কালার ভিতরে জিরি জিরি থাকবো। ইভেন এটার যে বাম্পারটা দেখতেছেন না ভাই, এই যে দেখেন এটা কিন্তু অ্যাশ কালার, আর ওটা হইব ব্ল্যাক কালার। এটা একটু খেয়াল করবেন, হ্যাঁ ওটা হলো 1,10,000, অনেকে আপনারা এইটাই 1,10,000 ধরে 88,000 বেচে দিব, তাই তখন খাই যাবেন গা ধোকা। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, বা আপনি আমার থেকে কিনবেন না, আমার ফোন দিবেন যে ভাই এটা কোন মডেল আমারে কি করে ভাই জানেন নি, আমার জাস্ট এই জায়গার একটা ছবি তুলে দেয়, জানেন এই জায়গার ছবি তুলে দিলে সব ফ্রিজের এই জায়গা সেম আছে এই মডেলটায়, এখন আমার পুরো এই জায়গার একটা ছবি দিবেন, ফুল আউটলুকের একটা ছবি দিবেন, আমি অ্যাকচুয়াল রেট আপনারা করে দেব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুলে দেয়, ভিতরে স্পেসটা দেন। আচ্ছা এটা হচ্ছে নরমাল, আর এটা হচ্ছে ডিপ। হ্যাঁ এটা হলো সাইড বাই সাইড ফ্রিজ, আর এটা রেট হলো ভাই 79,900, আইলে কিছুটা সম্মান কিন্তু অবশ্যই থাকবে, আরো কমবো। আচ্ছা ভাই এরপর কোনটা দেখাবেন? ভাই অন যেটা দেখাম না, এটা ছোটর ভিতরে ডোর অ্যালার্ট করা একটা ফ্রিজ, এটা হলো 2F1 GHE ডোর অ্যালার্ট, বুঝেন না? আচ্ছা এটা অনেকে যদি প্রশ্ন করতে না বলেন ভিডিও থামান ভাই পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কই দিই ডোর অ্যালার্ট। এই যে এটা হলো ডোর, হ্যাঁ ডোরটা এইভাবে লাগাইছেন, লাগানোর ফলে এটা আনফরচুনেটলি ভাবে লাগা আয়া বসছে, ওই ক্ষেত্রে আপনার কতক্ষণ পরে টিং 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 সাউন্ড দিব, এটারে কয় ডোর অ্যালার্ট। মানে ডোর আপনারে হয়তো জড়বুত বস্তু হয়তো আপনারা কই পারবো না আমার গেটটা লাগারে এম ঠান্ডা হইতে পারতাছি না, আচ্ছা আচ্ছা এই জায়গায় মনে করেন লাগাই দিলে ওই টিং টিং মানে হয় বুঝাইতাছে যে এটা ডোর অ্যালার্ট, এটা লাগে না, এটা লাগাইতে হইব, কারণ এটা নন ফোর্স তো ভাই, যদি গ্যাপটা খুলে রাখেন ভিতরে সব পচা শুরু হয়ে যাবো। আর হ্যাঁ, আর এটা হলো উপরে ডিপ নিচে নরমাল। এই নন ফ্রস্টের একটা সমস্যা হলো আপনার ডিপটা একটু ছোট হইব, এছাড়া এই নন ফ্রস্ট চালায় যে মজা, এটা ফ্রস্টের এত মজা নাই। আর এটার কন্ট্রোলার হইব দুইটা, ডিপ কন্ট্রোল করার লেগে আলাদা মিটার, আর নরমাল কন্ট্রোল করার লেগে এই যে আলাদা মিটার। আর এটা হলো একটা ইংলিশ রুম, দেন চাইল্ড রুম, হ্যাঁ এটা আমি ইংলিশ রুম কই ভাই, মানে ইংলিশের মতো খোলে। হ্যাঁ আর এটা মেডিসিন বক্স, আপনি চাইলে মেডিসিন বা চকলেট আদার্স কোনো কিছু রাখতে পারেন। আর এটা ডিসকাউন্ট প্রাইস আইব 37,800, আইলে কিছুটা কমায় রাখবো। এটা হলো 3B0 GDENDD, উপরে ডিপ নিচে নরমাল, 18 সিফটি, 341/320 দেন, বাহ জোস ভাই। আর এটা ডিসকাউন্ট প্রাইসটা আইব 44,500, আইলে কিছুটা কমায় রাখবো। এটা আর এটার ভিতরে তফাৎ কালার আর ডিজিটাল পয়েন্টে আর কোনো কিছু না। দেখেন ভাই এটা হলো চকলেট কালার বা কফি কালার, ক্যাপাচিনো রাইট। হয় এই ভাই আপনি ক্যাপাচিনো খান, এত তিনটা খাইতে পারেন, আমি তো খাইতে পারি না ভাই। আর এটা 341/320, ভিতরে স্পেসটা দেখছেন, উপরে নিচে দোনো সাইড হলো 50-50, হিউজ পরিমাণ জায়গা আছে বেশি। অনেকে না ভাই কয় দেখছেন ভাই ফ্রিজটা একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই যে দেখেন অ্যারো চিহ্নটা, এই অ্যারো চিহ্নটা কি করে ভাই জানেন আপনি? ভাই অ্যারো চিহ্নটা না, এটা তো আপনার কোন নাই কখনো, অবশ্য আমি আছে কই কোন, এটা আপনি কই তারেন না, আপনি সবার প্রশ্ন করেন ভাই, সবাই কই তারেন না, আমি আপনারা বললাম আপনি কই তারেন না। এটা হলো ডিজাইন করা ভাই, এই যাতে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি নাই। অনেকে না অনেক ভিডিওতে দেখি এই যে দেখছেন ভাই ডিপে একটা অ্যারো চিহ্ন করা আছে, হ্যাঁ মানে অ্যারো চিহ্ন করা আছে, এরপরে কি আর কয় না, এরপর ওটার ধান্দা আমি স্কিপ করে। হ্যাঁ তো এই অ্যারো চিহ্ন আসলে কোনো কিছু না, এটা জাস্ট একটা মানে বলার মতো কথা, এটা ডিজাইন করছে আর কোনো কিছু না। আর এটা 341/320, আর এটা ডিসকাউন্ট রেট 42,500, আইলে কিছুটা কমায় রাখবো। এটা হলো ভাই 3D8 GDHFD, এটা ভাই ইনভার্টারটা কিন্তু ভাই এই জায়গায় লাগানো, তাই ও সুন্দর করছে তো ভাই। এটা নতুন করে এগুলা ভাই সব হলো আপডেট করা, হ্যাঁ যেটা এরকম আসতেছে এটা বানাইতেছে আমার কাছে সাইট আছে। আর হলো 348/333, ভিতরে স্পেসটা দেখেন ভাই। ভাই আপনি কখনো ফ্রিজ জেনে বানায় হ্যানে গেছিলেন? প্রোডাকশনের এই জায়গায় না, ওই জায়গায় যাইনি ভাই, ওই জায়গায় যাবেন না, ওই জায়গায় আমগো নেয় না গেলে লিগা, ওই জায়গায় যে মেশিন গুলা চলে, এই মেশিন গুলা আনফরচুনেটলি ভাবে কোনো ভাবে যদি ওটা দাহতে পরিণত হয়, তাহলে ভাই মনে করেন আমার চামড়াকে আমার চুলও বুঝা পাইবেন না, এটা সব বলে যাবো গা। আর ওই জায়গায় যেগুলা হেরা ইউজ করে না, হেরা একটা হাতের গ্লাভ, ইভেন আমি যখন সৌদি আরবে ছিলাম না ভাই, আমি কিন্তু প্রবাসী ছিলাম ভাই। আর যারা প্রবাসী ভাই আছে আমার, হ্যাঁ লেগা ভাই একটা সফটওয়্যার কাজ করে কি লেগা, ওই প্রবাসের টাকা, ওটা টাকা না, ওটা হলো ভাই রক্ত। ওইটা দিয়ে যখন ফ্রিজ কিনে না, তখন আমার কাছে মানে একটা ফ্রিজে 19-20 হলে ভাই আমার কলজা যায় লাগে যে না এটা প্রবাসী ভাই টাকা, কারণ আমি জানি এই টাকাটা কত কষ্টের টাকা। তো ওই প্রবাসী আমি যখন মেশিনে রোড কাটিং করছি না ভাই এরকম করে, তখন একটা কাবার দিত পরনে,
আচ্ছা আচ্ছা, এরকম সাদা কাভার ওই জায়গায় পরে থাকে, ওই দাম যাইতে দেয় না। কিন্তু আমি ফ্যাক্টরির ভিতরে গেছি, আমাকে ফ্যাক্টরি যদি আপনি সাইকেল দিয়ে ঘুরেন, সাইকেল দিয়া, তা আপনার ফ্যাক্টরি ঘুরে শেষ করতে হবে 2 দিনে। কত বড় ওয়ালটন ফ্যাক্টরি, রাইট? মানে ওয়ালটন ফ্যাক্টরি ডাইরেক্ট গাজীপুরে যেটা চন্দ্রের ভিতরে যেটা, মানে ওইটাই আর 2 দিন লাগবে সাইকেল দিয়ে, রাইট। আর যদি আপনি এইভাবে আমগো ফ্যাক্টরি থেকে যে মিটিং রুম আছে আমরা যে যাই, এই ফ্যাক্টরির গেট থেকে মিটিং রুমে আমগরে হাইসে করে নিয়ে যাবে, তাই? ঠিক আছে। হ্যাঁ, আর একটা আইডি কার্ড তো অবভিয়াসলি থাকে, এটা ছাড়া আপনি গেট পাস হবে না। সো এরকম যারা জান নাই যাইবেন, অনেকে আছে না যাই গেছি, আবার অনেকে দেখবেন পাইকারি সব লাগার আছে, একটু ফ্যাক্টরির গেট পর্যন্ত যেতে পারেনি, আমি জানি। আর এটা 348, উপরে ডিপ, নিচে নরমাল। এটা হলো ভাই 1950। এটা হলো নিচে ফ্যান করা আছে, অনেকে নিচে নন ফ্রস্ট উপরে ফ্রস্ট, রাইট? এটা নিচে নন ফ্রস্ট উপরে ফ্রস্ট। আর এটা ডিসকাউন্ট প্রাইস হবে 47,200, আইলে কিছুটা সম্মানই থাকবো। এটা যেটা আছে এটা হলো ভাই 3F5 GDEHFD, উপরে ডিপ, নিচে নরমাল। এটা হলো ভাই নন, মানে নিচে হলো নন ফ্রস্ট, উপরে ফ্রস্ট। অনেকে কয় কি যে আমি একটা ভিডিও দেখছি ভাই, অনেক ইউটিউবার যাদের টাইম ভিডিও করি না, হ্যাঁ, হেরা কয় আচ্ছা ভাই নিচে ওটা প্রশ্ন করা, আবার হ্যাঁ সাজায় রাখছে তো ভাই, নিচে ওটা কি দিছে? কয় শুনেন ভাই, আগে যে ফ্রিজ গুলো আসলো, এই ফ্রিজ গুলা নিচে যে জিনিসটা আসলো না, তখন কি হইতো? খাবারের দুর্গন্ধ হইতো। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা দিছে, এই জিনিসটার জন্য দুর্গন্ধ হবে না। তাহলে হের দোকানে কিন্তু ভাই এই মডেল আর এই মডেল, এই 2 মডেলও নাই, আরো মডেলও আছে। যেমন এজ লাইক হের দোকান আমি দেখছি এই মডেলও আছে, মানে এই মডেলের নিচে যে ভাই ফ্যান নাই, তার মানে এটা দুর্গন্ধ হইব। আচ্ছা আচ্ছা, কথার মানি তো এটাই দাঁড়ায় না। আসলে এই জিনিসটা টোটালি রং। বাট আগে আমরা যদি ওয়ালটনে আরো 5 বছর পিছিয়ে যাই, তাহলে ওয়ালটনে এটা নরমালে 3-4 দিন খামার লাগলে ব্যাড স্মেল আসতো, কারণ ওয়ালটন তখন এত জয়জয়গার হয়েছিল না। এখন ভাই প্লাস্টিক গুলো এত, মানে ফ্রুট গ্রেড প্লাস্টিক দিছে, ওইটার জাস্ট কারণ কি ভাই, আপনি যদি আপনার বাসায় যদি ওয়ালটন থাকে, এই যে আপনি দেখতেছেন না ভাই, আপনার এগোতেছে, আপনার বাসায় তো ওয়ালটন ফ্রিজ আছে বা আপনার পাশের ফ্ল্যাটে আছে, আপনি যা দেন, এখন যা দেন, রাইট নাও যা দেন, দেখেন আপনার নরমালের ব্যাক পারে বরফ জমা রয়েছে, এটা আবার যখন অটো হইব তখন এটা পানি আকৃতি পড়ে যাবো গা। আর ওই বরফটা কি করে, নরমালের টেম্পারেচারটা আপনার কন্ট্রোল করে রাখে। আর এটা যেটা আছে এটা হলো আপনার এই যে একটা হাওয়া দিয়ে রাখবো, ওই বরফটা ধরবো না, এই কারণে নরমাল রেখে নন ফ্রস্ট। আসলে নরমাল নন ফ্রস্ট ভাই, জাগো ঘরে নরমাল ফ্রিজ আছে, মানে ডিপ ফ্রিজ নরমাল ফ্রিজ আছে। এখন নরমাল তো নন ফ্রস্ট, নরমালি কি বরফ জমে খাওয়া না, ডিপে জমে। নন ফ্রস্ট কোন হচ্ছে, এটা জাস্ট একটা টেম্পারেচার কন্ট্রোল করে রাখে, এটা একটু আপডেট ফ্লো দিছে এই। আর এটা নিতে হলে ভাই রেট হলো 48,500। ভাই আপনি ক্লিয়ার? হ্যাঁ ভাই আমি মোটামুটি বুঝছি, মোটামুটি না পুরোটাই বুঝছি আর কি। এটা যেটা আছে, যারা আমার ভাইরা দেখতেছেন, হ্যাঁ এরা তো বুঝতে পারছেন, না বুঝলে আমারে ফোন দিবেন, তাইলে আরো বুঝতে পারবেন। এটা হলো 3A2 GDN, এক কালার ভিতরে কফি কালার। এটা ভাই খুব ভাইরাল কালার হইছে। এটা আর ওটা কি একই ফ্রিজ, মাগার ওটা হলো বড়, এটা হলো ছোট। এটার কালারের ভিতরে আরো একটা কালার দেখো, এটাতে ছোট। আবার আমার তো এই কালার ভিতরে আরো বড় এই কালার আছে ভাই, ওটা আমার ওই যে বাইরে হালাই না আছে, ওটা আইলে দেখতে পারবেন। এটা হলো উপরে ডিপ, নিচে নরমাল, 312/90। আর এটা ডিসকাউন্ট রেটটা পড়বো 40,600, আইলে কম্বো। এটা হলো ভাই 2N5 GDEL ইনভার্টার, 316/295, 60/40। আচ্ছা, দেন যারা নরমালটা বড় লাগবে ফেয়ার এনাফ, যারা ডিপটা বড় লাগবে তাদের জন্য এটা ফেয়ার এনাফ। আর এটা ডিসকাউন্ট প্রাইসটা পড়বো হলো আপনার 38,500, আইলে কিছুটা সম্মানই থাকবো। এটা যেটা আছে এটা হলো ভাই 2B3 GDELSC ইনভার্টার, ডিজিটাল ডিসপ্লে, 223/219 লিটার, 12.5 সিফটি, ভিতরে স্পেসটা দেন ভাই, উপরে ডিপ, নিচে নরমাল। আর এটা ডিসকাউন্ট প্রাইসটা পড়বো হইলো আপনার 35,000, আইলে ভাই কিছুটা সম্মান কিন্তু অবভিয়াসলি থাকবে। ভাই এখানে শেষ না, আরো 2-3টা কিন্তু মডেল আমার কাছে আছে, এইটার ভিতরে আরো আর্টিকেল কিন্তু আপনারা পাইবেন আমার কাছে। আর অন যেটা দেখবেন না, এটা ভাই সবচেয়ে চাহিদা বলে একটা ফ্রিজ। আমি ভাই গতকালকে একটা সেল করছি, বুঝছেন, আমি একটা ঘটনা কই, ভাই যদি দেখে থাকেন তাহলে ভাই বুঝবো। গতকালকে সেল করছি মানে ওনার যে ভাইয়া আসছে, ওনার ওয়াইফ নিয়ে আসছে, তো উনি ওনার ওয়াইফ এটাই নিব, আর যে ভাইয়া আসছে হ্যাঁ এটা নিত না, কেলে নিব না, আমার এটাই ভাই ঝামেলা। এই জিনিসটা যে দিচ্ছে না, এই জিনিসটাই আমার ডর করতে আছে ভাই, যদি এটা কোনোদিন নষ্ট হয়ে যায়, আমি এটা কি করেন ভাই? আচ্ছা আপনি যে ওটা নিবেন, ওটা যদি ভিতরে ওটা কোনোদিন নষ্ট হয়ে যায় তখন কি করবেন? আসলে ইলেকট্রনিক্স এটা ভাগ্যের উপরে। তো উনি আজকে নিব না। আচ্ছা তাহলে কবে নিবেন ভাই? শনিবার দিন, মানে আজকে। 2,000 টাকা বায়না করছে। 2,000 টাকা বায়না করার পরে আধা ঘন্টা পরে ফোন দিছে, ভাই আমি যে আপনার শোরুমে গেছিলাম, ওই ভাই আপনার কয় ভাই তাহলে আমি আসলে আমার একটা বিপদ হয়েছে, তো কি বিপদ হয়েছে আমি কম না, আমার উনি বলছে, ভিডিওতে বলাটা ঠিক হবে না, তো আমি ভাই ফ্রিজটা যদি না নেই তাহলে আপনি এই টাকাটা ফেরত দিবেন। আমি অবশ্যই ভাই, আপনার কন আমি ওখানে বিকাশে পাঠা দিই। না 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 ভাই আমি আইসা নিয়ে যাবো। তো আজকে আসার কথা, আজকে আহে নাই কেলে আমি জানি না।
তো আইলে ভাই যদি আহেন বা আপনি বায়না করছেন, বায়না করার পরে যদি আপনি মনে করেন যে আপনি নিবেন না, আপনার ট্যাব ব্যাগ নিবেন, ওখান থেকে 1 টাকাও ভর্তুকি যাবে না আপনার। 2000 দিচ্ছেন 2000 পাবেন, 5000 দিলে 5000 পাবেন। ঠিক আছে, এই আপনি যদি বায়না করতে চান করবেন, আবার অনেক 1 মাস আগে বায়না করবেন, ওই বায়না আমি লই না ভাই। আর উপরে হইলো নরমাল, নিচে হইলো ডিপ। ডিপের এটা এই যে আপনার ডয়ার শুরু, আর চাইলে আপনি এই কেচিংটা মানে ডয়ারটা খুলে ইউজ করতে পারবেন। ডয়ারটা দিয়ে ভাই ভিতরের স্পেসটা দেখেন না কত, যারা ডিপ বড় লাগবে না জায়গা আছে, এটা কিন্তু ভাই নরমাল ছোট, ডিপ বড়। হ্যাঁ, আর নিচে যে কেচিংটা আছে এটা খুললে আপনার ভেজিটেবল জিনিস রাখতে পারবেন। এই হলো কেচিং। হ্যাঁ, আর না এটা না, এটা তো ভাই ডয়ার, এটা তো কেচিং না। না আমি চিন্তা করতেছি কি রে, এটা আবার ভিতরে কেমন জানি গেলে না, এটা হলো নিচে রাইট, এটা মানে ফ্রিজিং ছাড়া। আর এই জায়গায় হলো ভাই 3.5 লিটার পানি দিতে পারবেন। অনেকে ভাবে কি এটারে খুললে এরপরে পানি দেবো, না, এটারে এইভাবে যাতা খুলতে হইব, এরপর আবার পানি দিয়া। এটা কেচিং আছে ভাই। হ্যাঁ, এই গাড়ে গাড়ে বহায়া যাতা দিলে লেগে যাবো, এরপরে এদিক দিয়ে পানি খাইতে পারবেন। আবার অনেকে ভাবে কি এই যে ভাই এই দুইটা লাইট, আসলে এই দুইটা কিন্তু লাইট না, এই দুইটা ডিজাইন করা হয়। এই যে দেখেন লাইটের মতো লাগতেছে না, এটা লাইট না। কখনো যদি এইটায় কোনো সমস্যা হয় তখন এই যে এটারে চারি দিয়া খুইলা এটার ভিতরে দিয়ে ভাই কাজ করে, তাই ঠিক আছে। আর এটা হলো লক, এই যে লক, আর এটা হলো আনলক। অনেকে ভাবে এটা লাইট পানি দেবো, এদিক দিয়ে সবুজ কালার বাতি জ্বলবো, লাইট পানিটা সবুজ কালার করবো। এটা দেখছি তো আমরা, আসলে আমাদের তো কোনো দোষ নাই। এটাতে কিন্তু ভাই এটা লাইট জাস্ট একটা ডাবল ডোরে দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু ভাই লাইট না। আচ্ছা, মানে ডাবল ডোরের ক্ষেত্রে দেওয়া লাইট, কিন্তু এটা কিন্তু ভাই লাইট না। আমি ভাবছি প্রথমে লাইট, আসলে তো 5-6টা যখন বেচছি, একটা লাইট জ্বলে না, তার মানে ভাবছি আমি মনে সমস্যা। ঠিক আছে, আমি বললাম ভাই কোম্পানির লোক পাঠাইছি, কইলো ভাইয়া এটা তো ঠিক আছে, ওকে আছে। আচ্ছা 5টা বেচছি, 5টা কি লাইট জ্বলবো না, 5টা কি সমস্যা? তখন আমার এক্সপিরিয়েন্স হলো আসলে এটা লাইট না। আচ্ছা আচ্ছা ভাই, কোম্পানি অ্যাড যখন দেয় না, মনে করেন এমন এমন কালার গুলো অ্যাড দেয়, এই কালার গুলো আমরা জীবনে আমরা ব্যবসায়ীরা দেই না, কাস্টমার দেখবো করতে। ওরা জাস্ট এটা ডেমো একটা বানাইছে, ওই কালার গুলো আমাদের কাছে কখনোই আয় না, বা ওই কালার গুলা প্রিন্ট গুলো ওরা জাস্ট একটা ডেমো বানায় সফটওয়্যারে মাইরা দিছে, আর কোনো কিছু না, সব সেম মিলবে না। আর এটা রেট হলো 40,700, আসলে কিছুটা সম্মানী থাকবো। আর এটাও কিন্তু ভাই ইনভার্টার। হ্যাঁ, এই যে দেন, এই যে এলা আছে ইনভার্টার দাও আছে। আর এটা হলো 2E0 GDL 250/244। ভিতরে স্পেসটা দেন। ওয়াও, পুরো হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নরমাল, খুবই চমৎকার একটা ফ্রিজ। আর এটা ডিসকাউন্ট প্রাইস হলো 35,300, আইলে কিছুটা সম্মানই থাকবো। এটা যেটা আছে এটা হলো ভাই 2M5 GDEN ইনভার্টার 316/295। ভিতরে স্পেসটা দেন। আর এটা ডিসকাউন্ট প্রাইসটা পড়বে হলো আপনার 39,200, আইলে কিছুটা কমায় রাখবো। এটা হলো ভাই 2H2 GDEN DD ডিজিটাল ডিসপ্লে 282/265। ভিতরে স্পেসটা দেন। ওয়াও, আর দেখতে কিন্তু ছোট, ভিতরে স্কেচিংটা ভাই সুন্দর, নতুন আছে তো ভাই। এটা ওদিনকে আমি যে আমার একটা চ্যানেল আছে ভাই, হ্যাঁ, HRBD ব্লগস, ওটা যখন আমি ভিডিও করে যখন কেচিং খুলে দিই, আমি তোমার কেচিং দিলে কি তাইছে, সুন্দর করছে, নতুন আছে ভাই, খুব চমৎকার করছে। আর ফ্রিজটা দেখতে সুন্দর হয়েছে না ভাই? আর এটা হলো ডাইনামোরিস ভাই, দেখতে ছোট, ভিতরে স্পেস অনেক বড়। এটাও কিন্তু ভাই নতুন আসছে, এই যে দেখেন এই জায়গায় ইনভার্টারটা লাগা আছে। আর এটা ডিসকাউন্ট প্রাইসটা পড়বে হলো 38,800, আইলে কিছুটা সম্মানী থাকবো। আর এটা যেটা আছে এটা হলো, এটা সেল হয়ে আছে ভাই। হ্যাঁ, তারপরও দেখাই, এটা হলো এই যে কালারটা, এই কালারটা আরো 2-4-5 বছর আগে আমরা সেল করছি। এই কালারটা এখন আবার নতুন করে প্রোডাকশন করছে। অন্য ফ্রিজে এই কালারটা আমি ছবি দিয়ে চাই, তাই কয় নাই। আচ্ছা, এটা হলো একবারে নতুন আসছে কালারটা, মানে পুরান কালারই নতুন করে আইছে। এটা হলো 1H5 207/193। এটা হলো উপরে নরমাল, নিচে ডিপ। অনেকে কয় কি যে এই লাইটটা আসলে কি কালার, হোয়াইট নাকি? না, এই লাইটটা হলো ব্লু কালার। তাই? হ্যাঁ, এটা হলো আপনার ব্লু। একটা ব্লু লাইটটা কেমন হয়, লাইক ব্লু, এরকম ব্লু হইব। হ্যাঁ, এই লাইটটার কালারটা এরকম হবে, একটু গাঢ় ব্লু হইব। চাইলে আপনি ডয়ারটা খুলে ইউজ করতে পারবেন, আবার ডয়ারটা দিয়ে ইউজ করতে পারবেন। আর এটা ডিসকাউন্ট প্রাইসটা পড়বে হলো আপনার 31,500। এই যে এই ভাই, হ্যাঁ, এই যে এই ভাই বায়না করছিল, ভাই আপনি বায়না করছিলেন না, এখন টাকা ব্যাগ নিয়ে যাবেন। এই তো ওই ভাইয়ের 2,000 টাকা বায়না করছিল, দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ভাইয়ের কথাই ভাই আপনাকে ভিডিওতে কইছি, হ্যাঁ, যে ভাই যদি দেখা থাকে, ভাই ভিডিওটা বলার কারণ হচ্ছে যদি কেউ অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে, এটা ভাই কিনেন, প্রবাসী নেওয়ার পর আমার মনে হইছে যে আনফরচুনেটলি আমি নিব না, বা আমার একটা প্রবলেম হয়ে গেছে, তখন আমি এটা কি করবো?
তখন আপনি চাইলে বায়নারা ব্যাগ নিতে পারেন, কোনো সমস্যা না, সরাসরি দেখা দিলাম ভাই। অনেকে মনে করবে কি বানাটা নাই কই, আসলে এরকম কোনো কিছু না। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। আর ওখানে সেটা দেখবেন না, এটা হলো ভাই 6/9 GDS DDD মডেল। এটা হলো ভাই ওয়ালটনের একটা জাতীয় ফ্রিজ, সবার ঘরে ঘরে এই ফ্রিজটা আছে। তাই এই সাইডটা মানে সবাই চায় যে এই ফ্রিজটা সবার ঘরে ঘরে থাক। আচ্ছা কারণ কি ভাই একটা ড্রিম, হ্যাঁ আমার একটা ড্রিম ছিল, আমার আম্মার একটা গিফট করবো, আল্লাহ গিফট করাইছে। এটা করি নাই, ছোট করছি, বড় করছি, যেটাই করছি, ঠিক আছে। আর এই সাইডটা হলো ডিপ সাইড, আর এই সাইডটা হলো নরমাল সাইড। এটা হলো 6/9 GDS DDD মডেল, 619/582 লিটার। এটা হলো ভাই কার্ভ ডিসপ্লে, হ্যাঁ। আর এই জায়গায় একটা মানে লাইটিং করা আছে, এই যে দেখেন লাইটিংটা, যেটা আপনি 11টা সুইট লাইট করবো, এটা হাত দিলে লাইট হবো। ইভেন হলো সেন্সর ডিটেকটিভ করা আছে, আপনার শ্যাডোটা যখন অনলাইনে কানেক্ট হবো না, মানে আপনি হাঁটলে আপনার একটা শ্যাডো রেডি হবো না, লাইট নিবে দিলে, তখন আপনার শ্যাডো সহ কানেক্ট করবো। আর এটা ডিসকাউন্ট হলো 99,500, আইলে কিছুটা সম্মানী থাকবো ভাই। ডিপটি দেখছেন, সুন্দর সুন্দর ডিপ, নতুন কালার গুলো নতুন ভাই। এটা আবার র্যাপিং করা দিছে, হ্যাঁ। এটা হলো 145 লিটার, এটা 25,500 ফুল স্টপ রেট। তারপর আইলে কথা বলার অপশন কিন্তু কিছুটা রাখছে। এটা হলো ভাই 200, এইগুলা ছুড়ে লাগে না ভাই, যে কালারটা বাড়াইবো অসাম কালার, হ্যাঁ। এটা ইনটেক তো ছুড়াই না। এটা হলো স্লাইডিং করা, দেন ভিতরে স্পেসটা। আর এটা 205 লিটার, আর ডিসকাউন্ট প্রাইস হবো 31,500, আইলে কিছু কমবো। এটা হলো ভাই নতুন আইছে, এটা হলো 210 লিটার ইনভার্টার প্লাস ডিজিটাল ডিসপ্লে এআই করা আছে। আর এটা ডিসকাউন্ট প্রাইসটা দেন খুলে দেয়, ভিতরে স্পেসটা দেন, অনেক বড় সাইজ। আর এটা ডিসকাউন্ট প্রাইস হবে 32,500, আইলে কিছুটা সম্মানী থাকবো ভাই। প্রত্যেকটা ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু সেম, 12 বছর কম্প্রেসার গ্যারান্টি, স্পেয়ার পার্ট 4 বছর, আফটার সেল সার্ভিস 5 বছর, রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছর, ডোরের গ্যারান্টি 3 বছর। যে কোনো সমস্যা হবে কোম্পানি আপনার পাশে সার্ভিস করবো, 1 বছর মধ্যে ভাই করবো ফ্রি। 1 বছর পর হলে 250 থেকে 400 টাকা আপনাদের সার্ভিস চার্জ দিব। মানে অনেকে ভাই 1 বছর হয়ে গেছে বা 2 বছর পরে আমার ফোন দিছে যে ভাই আমার ফ্রিজে সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, কোম্পানির লোক পাঠাইছি, আমরা সার্ভিস চার্জ দিব না। আমি কেন ম্যাডাম সার্ভিস চার্জ দিবেন না কেন? কয় কেন সার্ভিস চার্জ দিব, আমার 12 বছর গ্যারান্টি আছে না। আরে 12 বছর গ্যারান্টি তো কম বেশারে, স্পেয়ার পার্ট মানে আপনি 12 বছর পরেও যদি মানে 4 বছর ওভার হয়ে যাওয়ার পরে যদি স্পেয়ার পার্টস ফ্রি চান, তাহলে কোম্পানি দিব? জীবন দিব না। প্রত্যেকটা জিনিসের ভাগ করা ওয়ারেন্টি, হ্যাঁ। এলা জানতে কিনেন সেম ওয়ারেন্টি, সো ওইটা আপনার মানে মাস্ট বি দিতে হবে, ওটা কোনো কিছু কারণে ওটা ওই যে 250 থেকে 400 টাকা সার্ভিস হবে না, 4 পয়সা আমি খাইতে পারবো না, পুরোটা কোম্পানি খাইবো। এই হলো ওয়ারেন্টির ইস্যুগুলা। আর প্রত্যেকটা ফ্রিজের ভাই 12 বছর গ্যারান্টি থাকবে। এই যে দেখেন 12 বছর প্রত্যেকটা। এই যে একটা দেখছেন না, এই যে ওই সাইডে ঘুরে দেখেন ভাই 12 বছর। আমার আজকে একজন ফোন দিছে যে কি আরাফাত না জানি কি ব্লগস মালিবাগ ওই যাতে, কই ভাই আপনি কি বলেন না, আমি 1B6 এর 22,800 টাকা কইছি, কয় 15,000 টাকা আপনি কইছেন, আমি কই 15,000 কইছি। আচ্ছা দেই স্ক্রিনশট দেন তো, এখন দিছে দেখি কি এই সেম জিনিসই মাগার এই 12 বছর গ্যারান্টি স্টিকার কাটা, তার মানে কি ওটা বি গ্রেডের ভাই? আপনি নিজে যে দেখেছেন না? হ্যাঁ ভাই আমি ছিলাম ওদিকে, এই যে 12 বছর গ্যারান্টি কাটা। তো এই 12 বছর আমি কই কি ভাই এটা তো আমার ভিডিও না, কয় তাহলে আমি কই দেখেন ওটা আমি নি। কাস্টমাররা আসলে গোলায় ফেলে, রাইট। হ্যাঁ, তো আপনি জাস্ট এ গ্রেডের মাল কিনতে হলে 12 বছর গ্যারান্টি দেখে কিনবেন। আর আমার এই দলপুর রোডে এ গ্রেড ছাড়া বি গ্রেডের কোনো মাল ভাই আপনার কি মনে হয় এই যে যারা বি গ্রেডের পণ্য মানে ভিডিও করতেছে, এরা কি সেল করতেছে না? করতেছে মানুষ কিন্তু কিনতেছে, হয়তো অনেকে বুঝা কিনতেছে, অনেকে মনের বলে কিনে লাইতেছে, বুঝতে পারছেন? এই যে বেটা আপনি ডাইরেক্ট কইলো যে ভাই এটার দাম এত কইতাছে অন্য ভিডিওতে, বা আপনি কেন এত বেশি কইতাছেন, হ্যাঁ কিন্তু বুঝে নাই এ গ্রেড কোনটা বি গ্রেড। রাইট। তার মানে হচ্ছে এখানে একটা ঘাবলা আছে। আর সবচেয়ে বড় কথা কি ভাই, মানে ওয়ালটনও তো বি গ্রেড বানায় দেখে তো মানুষ কিনে। বি গ্রেড মাল বানায় তাহলে কোম্পানি ছাড়া এই ওয়ালটন প্রোডাক্ট আয় করতে ভাই, রাস্তাতে বানাইলে জায়গা কোম্পানি বানায় ভাই। এখন কোম্পানি বি গ্রেড মালটা কোনটা আপনি কি জানেন যে আসলে বি গ্রেড মালটা কিভাবে তৈরি হয় বা জিনিসটা কি জানেন না? আমি আপনাদের ক্লিয়ার করে দিই এজ এ কাস্টমার, আপনার আমি ক্লিয়ার করে দিই। বি গ্রেডের মাল হলো ভাই প্রত্যেকটা ফ্রিজের 1 বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। প্রত্যেকটা ফ্রিজের কাটা কিন্তু এটা লেখা, এখন 1 বছর ভিতরে কোনো মেজর কোনো ইস্যু হয়ে গেলে কোম্পানি কি চাইবো ভাই, আপনারা কোনোভাবে ঠিকঠাক করে হ্যান্ড ওভার করে দিতে। কোম্পানি কিন্তু চাইবো না আমি এই ফ্রিজটা নিয়ে আপনার নতুন একটা ফ্রিজ, এত বড় একটা লস আমার মাথায় নিব না, কোনো কোম্পানি নিব না। ওটা পিরাউলিয়া কোম্পানি হলো ভাই, নিবে না, এখন নিব না। তাহলে ওই কোম্পানি ওই ফ্রিজটা যে কোম্পানি চেঞ্জ করে আপনার নতুন একটা দিল, ওই ফ্রিজটা রাস্তা হালাতে যাবো গা, এটা ভাই ফ্যাক্টরিতে নিব। ওই যে ফ্যাক্টরির কথা বলছি এই ফ্যাক্টরিতে, ওই জায়গায় এলে প্রোডাকশন ওই জায়গায় কেউ যাইতে দেয় না ভাই, ওই যে গোমর আছে। তো নিয়ে এটারে মনে করেন ঠিকঠাক করে মার্কেটে বি গ্রেড করে ছেড়ে দিব। এখন আপনি বি গ্রেডের মাল কিনা ব্যবসা করবেন, আরেকজন এ গ্রেডের মাল কিনা ব্যবসা করবো, কিন্তু ব্যবসায় মজা হলো ভাই বি গ্রেডের মাল।
লাভ বেশি, প্রচুর প্রচুর ভাই। আমি একটা ভিডিও 500 লাভ করবো, হ্যাঁ একটা ভিডিও 3000 লাভ করবো মিনিমাম ভাই। আচ্ছা আপনি লেখা রাখেন না। সো এই হলো বিগ রেটের মাল, অবশ্যই বুঝা কিনতে হইব, দেখে কিনতে হইব। রাইট রাইট। আচ্ছা আচ্ছা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আইসা কিনা ট্রাই করবেন, বেস্ট এটা। ওকে, ধন্যবাদ জীবন ভাই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।